আমি বর্তমানে অবস্থান করছি বরিশাল নগরীর রতুল্লাবাদ বাস টার্মিনাল সামনে। এখানে গত 14 দিন ধরে আন্দোলন চলছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রতিরোধের জন্য বেলা 11 থেকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কর্মসূচি চলছে। সেটি আমরা অনেকাংশে পূরণ হতে দেখি নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বিস্তারিত জানাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক, বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন। আমরা তার সাথে কথা বলবো। আপনারা জানেন যে আমরা কিন্তু এই বিগত 14 দিন ধরে আন্দোলন করছি। আমাদের এই আন্দোলনে প্রশাসন কিছুটা নীরব অবস্থানে থাকলেও আজকে 2বার চড়াও হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং দ্বিতীয়বার এমন ভাবে চড়াও হয়েছে যেন যে আমার বন্ধুদের উপর, ভাইদের উপর হামলা করেছে, লাঠিচার্জ করেছে এবং বন্ধুদের উপর লাঠিচার্জ করেছে। মানে আমরা তো এই প্রশাসনের এই যে লাঠিচার্জ বা এই যে চড়াও, এটা তো আমরা চাচ্ছি না। আমরা তো এমন কোনো দাবি নিয়ে মাঠে নামি নাই যে যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে এসেছি। আমরা বিগত কয়েক সময়ে শেরেবাংলা মেডিকেল পরিচালকের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের কাছে এক কথায় হতাশাই প্রকাশ করেছেন। তিনি বলেছেন তার হাতে কিছুই নেই, আমরা যেন আন্দোলন করে এই দাবিগুলো আদায় করে নিয়ে আসতে পারি। আমাদের জায়গা থেকে আমরা দেখছি আমাদেরকে ডাকছে যে লাইভ কনফারেন্সে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলতে, তিনি আমাদের সাথে কথা বলে সমাধান করবে। আমরা কোনো কনফারেন্স কিছু মানে না। আমাদের কথা হলো স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে আসবেন, বরিশালে পরিস্থিতি দেখবেন, শেরেবাংলা মেডিকেলে যাবেন, যারা রোগী আছে তাদের সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন যে কি কি দরকার এবং যত সিন্ডিকেট আছে, যত দালাল আছে তাদের নির্মূল করবেন। এরপরে আমরা মারতে করবো। আমরা কোনো জনভোগান্তি সৃষ্টি করতে চাই না, কিন্তু বাধ্য হচ্ছে সৃষ্টি করতে। কারণ প্রশাসনের টনক নড়ছে না। উপদেষ্টারা এসি রুমে বসে বাতাস খাচ্ছে। 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা উপদেষ্টা হয়েছে, অথচ তারা কোনো সংস্কারের চিরফোঁটাও করতে পারে নাই। স্বাস্থ্যখাত একদম ধ্বংসের পর্যায়ে চলে গিয়েছে। আমরা এটা থেকে বিহিত চাচ্ছি যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা বরিশালে না আসবে এবং এই বরিশালে শেরেবাংলা মেডিকেল পরিদর্শন না করবে, না দেখবে বা এগুলো থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে রয়েছি। চুল পরিমাণ আমরা ছাড়ছি না। ছাত্র জনতার এই আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন কেন তারা এই আন্দোলনে এসেছে সে সম্পর্কে আমাকে জানাবেন ইসলামী আন্দোলনের মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল নাসিরউদ্দিন নাইস ভাই। আপনারা জানেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ দক্ষিণ বাংলার একটি ঐতিহ্যবাহী মেডিকেল। এখান থেকে লক্ষ লক্ষ রোগীরা সেবা নেয়, কিন্তু রোগীরা যখন এখানে সেবা নিতে আসে তখন দালালদের খপ্পরে পড়ে এবং এখানে সিন্ডিকেটের মাধ্যমে রোগীরা সঠিক সিদ্ধান্ত, সঠিক চিকিৎসা পায় না। আজকে 14 দিন পর্যন্ত ছাত্র জনতা আন্দোলন করছে। সেই আন্দোলনের সঙ্গে একত্রিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীকে চরমনাই এখনই এখানে আসবেন এবং এখানে ছাত্র জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং সরকারকে একটা বার্তা দেবেন, যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম রাজপথে চলবে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই জনতার আন্দোলনের সমাবেশ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই আন্দোলনে একাত্মতা ঘোষণার পাশাপাশি বর্তমান ইউনিয়ন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা তাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে 14 দিন যাবৎ বরিশালের রাজপথে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তবুও কেন স্বাস্থ্য উপদেষ্টার টনক নড়ল না? তারা কেন এই আন্দোলনকারীদের সাথে দেখা করে তাদের কথা শোনার মতো সময় তাদের হল না? বর্তমান সময়ে আমরা এই সরকারের কাছে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 5ই আগস্টের পরে প্রত্যাশা প্রার্থী ছিল।